বরাক ভয়েসের সকলকে স্বাগতম জানাই। আজ হল ৬ জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতের জের, নিলামবাজারে রক্তাক্ত কাণ্ড দাঁড়াল অস্ত্রের কোপে। গুরুতর আহত জেলা পরিষদ সদস্য। জেলা পরিষদ সদস্যের উপর প্রাণঘাতী হামলার নিন্দা, উত্তাল প্রতিবাদ বদরপুরে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি নির্বাচনী রণকৌশল নিয়ে সাংগঠনিক সভায় কংগ্রেসের প্রার্থী চয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অন্তর্কুন্দল অবশেষে ভয়াবহ এবং রক্তক্ষয়ী রূপ নিয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২ টিকিট প্রত্যাশীর বিবাদ এবার আর দলের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়ল রাজপথে এবং জনসমক্ষে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজারের পার্শ্ববর্তী বাহাদুরপুর এলাকার একটি রেস্তোরাঁর ভেতরে ঘটে গেল রক্তক্ষয়ী হামলার ঘটনা। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন রাজাটিলা ওমরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুল নূর। অভিযোগ, উত্তর করিমগঞ্জের কংগ্রেস টিকিট প্রত্যাশী শাহানাবাজ হোসেন দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলা চালান, যার বলি হয়েছেন জিল্লুল নূর। সোমবার বিকেলে নিলামবাজারে ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অবজারভার বিকাশ উপাধ্যায় সহ শ্রীভূমি জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীরা। অভিযোগ অনুযায়ী উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থিত্বকে ঘিরে ২ টিকিট প্রত্যাশী করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল, অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক শাহনাবাজ আহমেদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডে এবং পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের মাঝে জিল্লুল নূর চৌধুরী গুরুতরভাবে আহত হন। তার একটি হাতে দাঁড়ালো অস্ত্রের আঘাতে কেটে যায়। দলীয় সহকর্মীরা তাকে প্রথমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করেন, পরে রাত ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পথে বদরপুর পুলিশ পয়েন্ট এলাকায় জিল্লুল নূরের স্বজন, গ্রামবাসী সহ স্থানীয়রা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন। রাতাবাড়ী থানার অন্তর্গত পাতিয়ালা এলাকায় আনিপুর দুর্লাভ বড়া সড়কে সোমবার বিকেলে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত এক পথচারী মহিলা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হত যুবকের নাম সাব্বির আহমেদ, বয়স ২৫ বছর। সে জয়নগর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন সাব্বির। সেই সময় অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন নূরজান বিবি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাইকসহ আরোহী প্রায় ৩০ মিটার দূরে পাশের দান খেতে ছিটকে পড়েন। দুর্ঘটনায় সাব্বির আহমেদ ও নূরজান বিবি দুজনেই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হয়ে পরে দুজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত নূরজান বিবির বাড়ি পশ্চিম পাটাহাউড়ি গ্রামে। জানা গেছে, তিনি মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।